আমি একটি গবেষণা ভারতবর্ষে থাকতে পরিচালনা করে এসেছিলাম, ডিলিটেড একটা থিসিস এই কথামৃতের উপরেই। যে লোকটা লেখাপড়াই শিখল না, আর তার উপর আজকে ডিলিট তৈরি হচ্ছে, পিএইচডি হচ্ছে গন্ডা গন্ডা, ডিলিট হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভাবতেও অবাক লাগে যে যদি ঈশ্বরের শক্তি কারোর মধ্যে খেলা করে তখন যে কি জিনিস ঘটে পৃথিবীতে, যে কোন অলৌকিকতা নেমে আসে আমরা চিন্তাই করতে পারি না। তাই শ্রীরামকৃষ্ণ সেই অত্যাশ্চর্য একটি ঘটনা, যে ঘটনার সম্পর্কে আমরা একটু আগে বলে এসেছি, এই ক্লাসেই বলে এসেছি, যে পৃথিবীর একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি সাহিত্যের ক্ষেত্রে পুরস্কার লাভ করেছিলেন, আন্তর্জাতিক পুরস্কার, ক্রিস্টোফার ইশারুড। তিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখছেন, শ্রীরামকৃষ্ণ, লাইফ অফ শ্রীরামকৃষ্ণ। সেটা লিখতে গিয়ে প্রথম সেন্টেন্স তার, দিস ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন। শ্রীরামকৃষ্ণের কাহিনীটা কি না, এটা একটা কাহিনী। কাহিনী কিসের? কোনো ব্যক্তির কাহিনী নয়, কোনো মহাকাব্যিক কাহিনী নয়। দিস ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন। এটা একটা ফেনোমেননের কাহিনী। ফেনোমেনন মানে একটা মহাঘটনা। ফেনোমেনন শব্দটার অর্থ হচ্ছে একটা মহাঘটনা, যে ঘটনা হঠাৎ ঘটে যায়, আমরা ব্যাখ্যা করতে পারি না। এই যে বন্যা এসে গেল, এই যে এখন একটা বন্যা এসে গেছে না, এই যে ভাসছে, আমাদের বাংলাদেশের অনেকাংশ ভাসছে, ভারতের অনেকাংশ ভাসছে, ভেসে গেছে। এই কাপ্তাই লেক নাকি উপচে পড়ছে, এবং সেই জল ভেসে চলে আসছে, এবং সেই জলে ওদিকে ভারত ভাসছে, এদিকে বাংলাদেশও ভাসছে। এগুলো হচ্ছে মহাঘটনা। এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, আমরা তার ব্যাখ্যা দিতে পারি না। তাই ইশারুড বলছেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব যেন ইতিহাসে একটা মহাঘটনার মতো, যার কোনো ব্যাখ্যা চলে না, কোনো এক্সপ্লানেশন হয় না। এবং সেই জন্যই বলছেন, দিস ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন। এটা একটা ফেনোমেননের কাহিনী, এটা ফেনোমেননের ইতিবৃত্ত। ইশারুড বলছেন শ্রীরামকৃষ্ণের জীবন লিখতে গিয়ে।